মাতৃ আগমনে বাকি মাত্র আর হাতে গোনা 20 থেকে 22টা দিন। আর তাই আবারও অনেক দিন পরেই আমি আবার ফিরে এসেছি তোমাদের জন্য দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে। বিগত অনেক দিন ধরেই ভিডিও আসেনি আমার চ্যানেলে। আমাদের মেদিনীপুর শহর সহ চারিদিকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু চলছে প্রায় 3 থেকে 4 দিন ধরে। তার জন্য আমি বেরোতে পারিনি, এই সমস্ত ভিডিওগুলো করতে পারিনি এবং আমারও শরীরটা কিছুটা খারাপ ছিল। তার জন্য প্রথমেই অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক দিন ভিডিও দিতে পারিনি। তাই আবারও পুনরায় চলে এসেছি সেই দুর্গাপূজা প্রস্তুতি নিয়ে। এবছর মাতৃ আগমনের আর এই কিছুদিন বাকির মধ্যে আমাদের মেদিনীপুর শহরের যে সবথেকে বড় যে দুর্গাপুজোগুলো হয়ে থাকে তার কিন্তু প্রস্তুতি একদমই তুঙ্গে। তেমনই কিন্তু প্রতি বছরের ন্যায় যে চমক হয়ে থাকে আমাদের একটি দুর্গাপূজা প্যান্ডেল, যেখানে আমি এবছর উপস্থিত রয়েছি। তো দেখাই সেই জায়গার এবছরের দুর্গাপুজো প্যান্ডেলের প্রস্তুতি, মালয়েশিয়ার টুইনস টাওয়ার। তো দেখতেই পাচ্ছ সুবিশাল সেই মালয়েশিয়ার টুইনস টাওয়ার এই মুহূর্তে কিন্তু প্রস্তুত হচ্ছে, যা কিন্তু আমাদের সেই ছোটোবাজার অ্যাথলেটিক ক্লাব ওনাদের উপস্থাপনায় এবছর 2024-এর সেই মালয়েশিয়ার টুইনস টাওয়ার দেখতে পাচ্ছ। ওইখানটাতে তার কিন্তু পুজোর ব্যানার যে থিম সেটা কিন্তু দেওয়া রয়েছে। তো হ্যাঁ, সেই মালয়েশিয়ার টুইনস টাওয়ার যেটা কিন্তু সাড়া ফেলে দিয়েছিল কল্যাণী ITI মোড়ে, যেটা হয়েছিল 2022 সালে হয়তো। তো তারপর থেকেই কিন্তু কল্যাণী ITI মোড়ে একের পর এক কিন্তু বিশাল বড় প্রতিমা এবং দুর্গাপুজো মণ্ডপ কিন্তু তাক লাগিয়ে থাকে সেই দুর্গাপুজোতে। তেমনই কিন্তু আমাদের এবছর মেদিনীপুর শহরের মধ্যে ছোটো বাজারে কিন্তু প্রস্তুত হতে চলেছে সেই মালয়েশিয়া টুইনস টাওয়ার। তো তোমাদেরকে যদি দেখাই একদমই সেন্টার থেকে, এই হচ্ছে ছোটো বাজার সেই ক্লাব, এবং বৃষ্টি কিন্তু অনবরত এখনও চলছে। তো বলেছে আজকে থেকে ফাঁকা হবে, তাই আজকে থেকে একদম ফুল দমে কিন্তু ভিডিও আসতে থাকবে আমার এই চ্যানেলে। তো এই হচ্ছে সেই মালয়েশিয়ার টুইনস টাওয়ার, যা কিন্তু এখন অনেকটাই প্রায় প্রস্তুত হয়েছে। আমি কিছুদিন ধরে দেখছিলাম যখন বাঁশের কাজটা হয়েছে, তো তার মধ্যেও কিন্তু কারিগরেরা এখানে এই যে প্যান্ডেলটা প্রস্তুত করছে, এই বৃষ্টির আগে পর্যন্তও কিন্তু অনেকটা কাজ টেনেছে। কেননা এই বৃষ্টির মধ্যে ওই যে অত উপরে নিয়ে যে বাঁশ এবং যে বাটামের কাজগুলো হয় সেগুলো কিন্তু করাটা অনেকটাই কঠিন হয়ে থাকে। দেখো এখনও কিন্তু অনেক পরিমাণ বাঁশ রয়েছে, যে মূল স্ট্রাকচারটা সেটা কিন্তু প্রায় অনেকটাই কমপ্লিট হয়েছে। এবারে ওপরের যে ওইখানটাতে দেখো যে একটা সেই মাঝখানটাতে একটা বিল্ডিং থাকে না, সেইটার কিন্তু কাজটা হবে এবং এটা কিন্তু আরও অনেকটাই ওপরে উঠবে, প্রায় 120 ফুটের মতন উঁচু কিন্তু প্রায় কিন্তু এখনও অবধি উঠেছে এবং আরও উঠবে। তো চলো সামনের দিকে দেখাই। এইদিকে এখানটাতে কিন্তু একদম সরাসরি মায়ের কিন্তু প্রবেশ পথ রয়েছে এবং ঢুকেই কিন্তু সামনে দেখতে পাবে যে মাতৃ প্রতিমা, এবং দুধারের দুটো যে বিল্ডিং সেই বিল্ডিংটারও কিন্তু ডিজাইন বাকি রয়েছে এবং পুরোটাই কিন্তু আস্তে আস্তে কাজ কিন্তু উঠছে। এবং এই বছরের আবারও বলছি কিন্তু মেন চমক হতে চলেছে। আমি এখনও অনেকগুলো প্যান্ডেলই কিন্তু এখনও ঘোরা বাকি আছে, তাও এবছর দুর্গাপূজা প্রস্তুতির প্রথম কিন্তু আরম্ভ করলাম এই ছোটো বাজারের দুর্গাপুজো মণ্ডপ নিয়ে। এরপরেই কিন্তু আসতে থাকবে আমাদের মেদিনীপুরের যে রাঙামাটি, বার্স টাউন, যে টিভি টাওয়ারের মাঠ, সমস্ত যে বড় প্রতিমা সেইগুলো, সেখানকার যে দুর্গাপুজো মণ্ডপ প্রস্তুতি। তো এই সুবিশাল দেখো এই মুহূর্তে কিন্তু বাঁশের ঢাঁচাটা প্রস্তুত হয়েছে এবং এই দিকটাতে এলে দেখতে পাবে এই সমস্ত জিনিসগুলো কিন্তু ওপরটাতে গিয়ে এই জায়গাটাতে লাগানো হবে। তাই সুবিশাল কিন্তু ভীষণ বড়, দেখো পুরো বাঁশের স্ট্রাকচারের উপরে কিন্তু বাটামের কাজ রয়েছে। এবং এই যে মালয়েশিয়ার টুইনস টাওয়ার আমরা যে দেখেছিলাম হচ্ছে তোমার কল্যাণী ITI, ওদের ওখানে সেই কি বলবো কাঁচের টাইপের সেরকম কিছুটা কাজ হয়েছিল, যে অ্যালুমিনিয়াম ফয়েলের বোর্ডের কাজ হয় সেরকম। তো সেটাও বিশেষ চমক হতে চলেছে এই যে আমাদের এইখানকার এই মণ্ডপটাতে কেমন কি এই যে বডি স্ট্রাকচারটা করে। এবং তার সাথেই শুনেছি এখানটাতে কিন্তু সেই রকমই লাইটিং, ফুল লাইটিং সেট কিন্তু থাকতে চলেছে। তাই বলবো ভীষণ কিন্তু একটা চমক হতে চলেছে মেদিনীপুর এই ছোটো বাজার এবছর দুর্গাপূজা মণ্ডপে। তাই এবছর 2024-এর এই যে দুর্গাপূজা, সেই দুর্গাপুজোকে আমার সাথে তোমাদেরকে দেখাতে এবং
একই সাথে অনুভব করতে অবশ্যই কিন্তু এখনও যদি চ্যানেলে এসে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং এখনও দেখো প্রচুর পরিমাণে বাটামের কাজ কিন্তু বাকি রয়েছে পুরো মণ্ডপটাতেই। প্রায় বৃষ্টি চলছে অনেক দিন ধরেই, তাই কিন্তু কাজটা বন্ধ রয়েছে। চলো এবারে ভেতরের দিকটাতে যাই, যেখানে স্ট্রাকচারগুলো কিন্তু এখন প্রস্তুত করা হচ্ছে। তো এইখানটাতেই যে কারিগররা ওনারা কিন্তু রয়েছেন, এখানটাতে ওরা কাজ করছিলেন। তো এখানটাতে দেখো ভিতরের যে এই অংশটা, এই যে পুরো মণ্ডপের ভিতরে মাতৃপ্রতিমা এই জায়গাটাতে থাকে, ছোটো বাজার এই যে পুজো মণ্ডপ, এটাই হচ্ছে ছোটো বাজারের পুজো মণ্ডপ। তো ভেতরটাতেও কিন্তু প্রচুর পরিমাণে কাজ থেকে থাকবে, তার জন্য কিন্তু এই মুহূর্তে দেখো নিচটাতে সেই যে বাটামের স্ট্রাকচার গোল 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 গোল, তো ভিতরেও কিন্তু সুন্দর সুন্দর কাজ হতে চলেছে। আর এই দিকটাতে এলে দেখতে হবে কিছু যে স্ট্রাকচার দাঁড় করানোর মতন কাজ কিন্তু হয়েছে। এই যে এখানটাতে দেখো দুদিকে দুটো কিন্তু দাঁড় করানো রয়েছে, দুটো বাটাম বল্লি টাইপের, আর মাঝখানটাতে ফাঁকা রয়েছে। অর্থাৎ এই যে গ্যাপগুলো, সেই গ্যাপগুলোতে কিন্তু কিছু কিছু কাজ অবশ্যই হবে। এবং এই যে পুরো যে চালিটা এবং যে উপরে যে ফ্লোরটা, সেখানটাতে কিন্তু এই জিনিসগুলো গিয়ে থাকবে। এবং ওপরটাতে কিন্তু বিশাল বড় একটা লাইটের কাজ কিন্তু আমরা দেখতে চলেছি, আমার যেটা শোনা। এবং এখানেও দেখো আরও ছোট্ট ছোট্ট অনেকগুলো বাটামের কাজ কিন্তু রয়েছে, যেগুলো কিন্তু এখনও প্রস্তুত হয়নি, হচ্ছে আস্তে আস্তে। আর এইখানটাতে দেখো এবছরের এনাদের যে পুজো মণ্ডপের মেন থিম, তার কিন্তু ব্যানার এবার পুজোয় মালয়েশিয়ার টুইনস টাওয়ার। আর রয়েছে যে ডেকোরেটার, তার নাম হচ্ছে সান ডেকোরেটার্স। তো এই হচ্ছে সেই মালয়েশিয়ার টুইনস টাওয়ার। এইরকমই কিন্তু অনেকটাই, প্রায় আমরা দেখেছিলাম যে কল্যাণী ITI মোড়ে চমক লাগিয়ে দিয়েছিল, সেই রকমই কিন্তু মেদিনীপুরের এই ছোটো বাজার কিন্তু চমক লাগাতে চলেছে এই বছরের দুর্গাপুজোতে। তাই বলবো অবশ্যই কিন্তু চোখ রেখো। এবং আপনারা যদি বাইরে থেকে আসেন, এই মেদিনীপুরের না হয়েও যদি বাইরে থেকে আপনারা আসেন মেদিনীপুরের দুর্গাপুজো, আমাদের এই সমস্ত যে বড় বড় পুজোগুলো হয়ে থাকে, তাহলে অবশ্যই বলবো আপনাদের গন্তব্যস্থল কিন্তু হয়ে থাকবে ছোটো বাজারে এই যে এবছরের মালয়েশিয়া টুইনস টাওয়ার, সেটা কিন্তু দেখবার জন্য। তো এখানটাতে যদি দেখেন, আমায় ওয়াইডলি দেখায় জিনিসটা এইরকম দেখাবে। তো এইরকম জিনিসটা কিছুটা ওয়াইডলি আমি যদি দেখাই, পুরো পুজো মণ্ডপটার ভেতরটাতে অংশটা কিন্তু এইভাবে রয়েছে। তো বন্ধুরা, এই ছিল এবছর আমাদের মেদিনীপুর ছোটো বাজারের যে দুর্গাপুজো মণ্ডপ প্রস্তুতি, তা কিন্তু তো এভাবেই কিন্তু আসতে থাকবে এবারে মেদিনীপুরের সহ আশেপাশের, এভাবেই কিন্তু দুর্গাপুজো 2024-এর প্রস্তুতি পর্ব। তাই বলবো আবারও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এবং চ্যানেলে নতুন এলে কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। প্রস্তুত হবে কিন্তু এভাবেই মালয়েশিয়ার সেই যে টুইনস টাওয়ার বিখ্যাত, যেগুলো কিন্তু আমরা দেখে থাকি বিভিন্ন ছবিতে বা বিভিন্ন জায়গায় এবং বিভিন্নভাবে, যেগুলো কিন্তু আমাদের সাধ্যের অনেকটা বাইরেই হয়ে থাকে গিয়ে সেখানে দেখার। কিন্তু এবছর আমরা মেদিনীপুরবাসীরা দেখতে চলেছি এবছর মালয়েশিয়ার সেই টুইনস টাওয়ার আমাদের ঠিক সেই চোখের সামনে দুর্গাপুজো মণ্ডপে ছোটো বাজার যে মেদিনীপুর, তাদের উপস্থাপনায়।